হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার গ্যাজেট মেকার। তো আজকে আমরা রিপেয়ার করতে যাচ্ছি একটা বাটন ফোন। তো বিস্তারিত চলুন আমরা ভিডিওতেই দেখতে পারবো। তো মেইনলি এই বাটন ফোনটার যেই সমস্যা সেটা হলো এটার ডিসপ্লে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। এটার ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে যায় নাই, বরঞ্চ এই যে মাদারবোর্ডের সাথে যে পিসিবির কানেকশনটা আছে এটা নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে আমরা মোবাইলটিকে ওপেন করার জন্য স্টার স্ক্রু ব্যবহার করছি। তো তারপর আমরা ব্যাক পার্টটি খুলে নিচ্ছি ফোনের। এই ফোনটি স্যামসংয়ের। তো ব্যাটারিও খুলে নিচ্ছি। যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি হলো 3000 mAh এর একটি ব্যাটারি। তো এবার তাড়াতাড়ি আমরা স্ক্রুগুলো খুলে নিই, চলুন। মূল সমস্যাটি হলো এই ডিসপ্লের যে কানেকশনটা ফ্লেক্সিবল পিসিবিটি রয়েছে এটির সাথে মাদারবোর্ডের কয়েকটা যেই সোল্ডারিং কানেকশন আছে এটা উঠে আসছে, দেখতে পাচ্ছেন। ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন যে কেটে গিয়েছে কয়েকটা, একেবারে ছিঁড়ে আসে নাই কিন্তু কেটে গিয়েছে। তো এখন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে তাড়াতাড়ি ঠিক করি, চলুন। কিন্তু এই জায়গায় এত সূক্ষ্ম জায়গায় কাজ করা এতটাও সহজ ছিল না। এই কাজটি করার জন্য অন্ততপক্ষে আপনার 1 থেকে 2 বছর সোল্ডারিং আয়রন ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে, না হলে এত সূক্ষ্ম জায়গায় আপনি কখনোই সোল্ডারিং করতে পারবেন না। আপনার মিস্টেক হবে বারবার। আমার যদিও বারবার মিস্টেক হচ্ছিল। তো চলুন এবার আমরা তাড়াতাড়ি রিপেয়ারিংয়ের কাজগুলো শেষ করে নিই। তো এইবার চলুন আমরা ব্যাটারি দিয়ে এই ডিসপ্লেকে ওপেন করে দেখি যে ডিসপ্লেটা পাওয়ার পায় কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চালু হয়ে গেছে। আগে যে সমস্যাটা ছিল এখন আর তা নেই। তো ফ্লেক্সিবল পিসিবির গোড়ায় আমরা এখানে একটা টেপ লাগিয়ে দিই যাতে কোনো প্রকার শর্ট সার্কিট পরে না দেখা যায়। তো ফ্রেন্ডস, এখন আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এরপরে আমরা